রাধে রাধে বন্ধুরা, আমার আরেকটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ছিল আমার মায়ের মৃত্যুদিন, 2 বছর পূরণ হলো এবার। তাই জন্য ঠাকুরের নাম গানের ব্যবস্থা করেছিল আমার দিদি। তো এইখানে দেখো আমি ঠাকুরের জন্য মালা গেঁথে নিচ্ছিলাম, আর মনা মায়ের ছবিটা খুব সুন্দর করে সাজাচ্ছিল তিলক দিয়ে। আর এইখানে দেখো পরে ও যেমন তিলক পরে সেরকমভাবে আমাদের সোহিনীকেও পরিয়ে দিল তিলক। আর সবাই যখন করছে আমাদের ছোট্টটা বাদ থাকবে কেন, আমাদের ছোট্টটাকেও পরিয়ে দিয়েছে। দেখো পুরো স্বয়ং ছোট্ট রাধারানী লাগছে ওকে, এত মিষ্টি লাগছিল। তা আমিও একটু পরে নিলাম কীর্তন শুরু হওয়ার আগেই। এরপরে যিনি পাঠ করবেন তার জন্য আরেকটু মালা গাঁথতে হতো, সেটাও আমি গেঁথে নিলাম। অনেক স্বপ্নের ছিল মায়ের এই নতুন বাড়িটা, তাই নতুন বাড়িতেই মায়ের জন্য পাঠ রাখা হলো। সব কিছুই হয়েছে দিদিরই উদ্যোগে। দেখো আমাদের সোনাটাও কীর্তনের মাঝখানে বসে পড়েছে, কোনো কান্নাকাটি কোনো কিছু নেই। কি সুন্দর ঠাকুরের নাম গান শুনছে আর সবার মুখের দিক তাকিয়ে দেখছে। আর আজকে দিদি ঠাকুরকে কত সুন্দর সাজিয়েছে দেখো, বৃন্দাজিকে, গোপালকে, সব কিছু হঠাৎ করেই আয়োজন করা হয়েছিল, তাই অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু যেটুকু করা হয়েছিল আমাদের পক্ষে সেটাই অনেকটা ছিল। এরপরে আমাদের সোনামা অনেকক্ষণ বসে থাকার কারণে ঘুম পেয়ে গেছিলো, একটু খ্যান করছিল, তাই ও ঘুমিয়ে পড়লো দিদির কোলে। ও ঘুমিয়ে পড়ার পর আমাদের ঘরে আর একটা কিউটি পাই আসলো। দেখো এটা একটা কিউটের ডিব্বা, আমাদের পাশের বাড়িও। এরপর মনাও বাদ্যযন্ত্র বাজিয়ে কীর্তনের তালে তাল মেলালো। আর এখানে ঠাকুরের পাঠ শুরু হয়ে গেছে, খুব সুন্দর পাঠ করেছেন উনি। তো চারিদিকে সবাই নানান কাজে ব্যস্ত ছিল। এইদিকে আমি একটু চা বিস্কুটের ব্যবস্থা করে নিয়েছিলাম। দেখো সবাই কোনো না কোনো কাজে চারিদিকে ব্যস্ত হয়ে রয়েছে। সব কথার মধ্যে একটাই কথা, আজ আমাদের মা আমাদের মাঝে থাকলে কতই না খুশি থাকতো। হয়তো এমনিই ঠাকুরের নাম গান দিত নতুন বাড়িতে। আমাদের সোনা মা একটু ঘুমানোর চেষ্টা করছে। ঠাকুরের গানের তালে পুষিমাসিও একটু বাদ্যযন্ত্র বাজিয়ে নিচ্ছে। আমাদের সোনা মায়ের এত জল পিপাসা পেয়ে গেছিল যে ও এখন একাই জল খেয়ে নিচ্ছে। তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। এরপর সবাইকে প্রসাদ বিতরণ করে আমরাও ফিরে এলাম। টাটা, রাধে রাধে।